একই অবস্থা বাংলাদেশের। কনসার্ট চলছে, দেখার মতো কোনো দর্শক নেই। খেলা চলছে, দেখার মতো কোনো দর্শক নেই। খেলা শেষ, তাও দেখার মতো কোনো দর্শক নেই। বাংলাদেশের কি চরম পরিণতি হলো! টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করে বাংলাদেশ পুরো ফেঁসে গেছে। বাংলাদেশি দর্শকরা দুঃখ প্রকাশ করছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ যদি আমরাও খেলতাম তাহলে আইসিসির অফিসিয়াল কভার ফটোতে বাংলাদেশি ক্যাপ্টেন লিটন কুমার দাসও থাকতে পারতো। তারা এই নিয়ে দুঃখ প্রকাশ করছে। তবে আমি বলতে চাই যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করলো পাকিস্তানের কথায়। পাকিস্তান তো টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করলো না, তারা খেলছে এবং বাংলাদেশ গেছে ফেসে। বাংলাদেশ এখন নিজে ভাবছে আমরা তো টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করলাম, এখন কি করার আছে। তাই বাংলাদেশি দর্শক যারা টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করতে সহযোগিতা করেছিল, সাপোর্ট করেছিল, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য অদম্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ। সেই অদম্য টি-20 ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্টে প্রাইজ মানি প্রায় 2.5 কোটি টাকার অ্যানাউন্স করেছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একসময় টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যখন বাংলাদেশ নিয়ে জল্পনা চলছিল, তখন কিছু সংখ্যক বাংলাদেশিরা বলতো যে এখন সবাই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, খেলবে শুধুমাত্র ভারত ভার্সেস ইন্ডিয়া। তবে সেটা উল্টো হয়ে গেল, এখন হয়ে গেল বাংলাদেশ ভার্সেস লুঙ্গি বাহিনী। নিজের দলকে 3 ভাগে ভাগ করে খেলছে একটা টুর্নামেন্ট এবং সেই খেলা দেখার জন্য স্টেডিয়ামে কোনো লোক নেই, কোনো মানুষ নেই। এবং এটাতে বাংলাদেশ তো ফেসে গেছে, তার সাথে সাথে পাকিস্তানও ফেসে গেছে। পাকিস্তান কিছুদিন আগে অ্যানাউন্স করেছিল যে পাকিস্তান নাকি আইসিসির মতো একটা বোর্ড গঠন করবে। সেই বোর্ডে পাকিস্তান, বাংলাদেশ, চায়না যতগুলো দল আছে সেই দলগুলো তারা থাকবে এবং সেই দলে প্রায় 12টা থেকে 13টা দলকে ইনভাইট করেছিল। তাদের মধ্যে বাংলাদেশ, ইউএসএ, ওমান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, এইসব দলগুলোকে তারা ইনভাইট করেছিল এবং তাদের মধ্যে সমস্ত দল রিজেক্ট করেছে, শুধুমাত্র বাংলাদেশ অ্যাকসেপ্ট করেছে এবং চায়না অ্যাকসেপ্ট করেছে। এই 3টা দল অ্যাকসেপ্ট করেছিল নতুন দল গঠন করার জন্য। এবং আমি ভাবছি যে পাকিস্তান যে এই যে বোর্ড গঠন করছে 3টা দলকে নিয়ে, বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না, এই 3টা দল খেলেই তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারে। এটা কিন্তু নিজেদের মধ্যে খেলবে এবং ওয়ার্ল্ড কাপ কিন্তু তাদের মধ্যে থাকছে। কেননা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে, নাহলে পাকিস্তান জিতবে, এটা 100% কনফার্ম। তাই আমি তো ভাবছি পাকিস্তান যে সিদ্ধান্তটা নিয়েছে না, একদম ভালো সিদ্ধান্ত নিয়েছে। নতুন একটা বোর্ড গঠন করে এবং 3টা দলকে নিয়ে দল গঠন করুক এবং তাদের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলুক এবং তারাই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতবে। এটা কিন্তু আমার একটা গ্যারেন্টি। তার সাথে সাথে পাকিস্তান এটাও অ্যানাউন্স করেছিল যে পাকিস্তান নাকি ভারতে পিএসএল এর মিডিয়া রাইটস বিক্রি করবে না, তারা বন্ধ করে দিয়েছে ভারতের জন্য। এবং এই কথা শুনে বাংলাদেশিরা হাসি খুশি আনন্দ উদযাপন করেছে। আমি তো বলছি ভাই, পিএসএল এর মিডিয়া রাইট বিক্রি করা তো দূরের কথা, পিএসএল এ কেউ কিনবেই না, তো বিক্রি করার কথা দূরের কথা। কেন পিএসএল কে দেখে ভাই? কেউ দেখে না। অফিসিয়ালি শুধুমাত্র ভারতে চলতো, তবে কেউ দেখতো না পিএসএল সম্বন্ধে কেউ জানেই না পিএসএল জিনিসটা কি। তাই পিএসএল যে মিডিয়া রাইট যে বিক্রি করবে, সে বিক্রি করবেটা কেমন? মিডিয়া রাইট কেউ তো কিনবেই না। তাই পাকিস্তানের পিএসএল কে আমি অবশ্যই বলবো, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অবশ্যই বলতে চাইবো যে পাকিস্তানের যতগুলো ব্রডকাস্টিং আছে, যত রকমের সবকিছু যেন ভারতের জন্য বন্ধ করে দেয়। কিন্তু এমনিতেও কেউ দেখে না, অফিসিয়ালি সব বন্ধ হয়ে যাক। কেননা ভারতীয়দের অত সময় নেই পিএসএল দেখার মতো, কেননা এইরকম ফালতু একটা লিগ কেউ দেখে না।